দর্শক, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল নিয়ে একটা আপডেট আছে, কেননা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল কিন্তু ইতিমধ্যেই ওয়ানডে র্যাঙ্কিংয়ে 10 নম্বরে নেমে গেছে। আর 10 নম্বরে নেমে যাওয়ার কারণে কিন্তু 2027 সালে যে ওয়ানডে বিশ্বকাপ রয়েছে, সেই ওয়ানডে বিশ্বকাপেও কিন্তু বাংলাদেশের সরাসরি জায়গা পাওয়া নিয়ে অনেক বেশি সংশয় তৈরি হয়েছে। কেননা 2027 সালের বিশ্বকাপে মোট 14টি দল অংশগ্রহণ করবে, যেখানে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে সরাসরি কিন্তু তারা জায়গা পাবে, কেননা তারাই কিন্তু 2027 সালের বিশ্বকাপের আয়োজক, আর সেজন্য কিন্তু তারা আসলে সরাসরি জায়গা পাবে। আর র্যাঙ্কিং থেকে যাবে মোট 8টা দল, এই গেল 10টা দল, আর 4টা দল যাবে মোট বিশ্বকাপ বাছাই পর্ব খেলে। মূলত বাংলাদেশ যদি 2027 সালে 31শে মার্চের মধ্যে যদি র্যাঙ্কিং 8-এর ভিতরে না ঢুকতে পারে, তাহলে বাংলাদেশ কিন্তু 2027 সালের বিশ্বকাপে সরাসরি জায়গা পাবে না। কেননা বাংলাদেশ র্যাঙ্কিংয়ে যদি 9 অথবা 10-এ থাকে, তাহলে কিন্তু কোনো লাভ হবে না, বাংলাদেশকে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলো খেলতেই হবে। তাই তো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য সামনে যে ম্যাচগুলো রয়েছে ওয়ানডে, বিশেষ করে বিশ্বকাপের আগ পর্যন্ত, সেই ম্যাচগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই ম্যাচগুলো জিতে বাংলাদেশকে প্রমাণ করতে হবে যে তারা বিশ্বকাপের জন্য সরাসরি জায়গা নিতে পারে। মূলত বাংলাদেশ যদি সেটা না করতে পারে, তাহলে কিন্তু 2027 সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশকে বিশ্বকাপ বাছাই পর্ব খেলেই তারপরে মূল পর্বে অংশগ্রহণ করতে হবে, যেটা অনেক বেশি হতাশার। কেননা বাংলাদেশ ক্রিকেট দল কিন্তু এর আগে কখনোই এত নিচে নামে নাই ওয়ানডে ফরম্যাটে। বিশেষ করে 2006 সালের পর থেকে বাংলাদেশ যখনই আসলে ওয়ানডে ফরম্যাটটা খেলেছে, তখনই কিন্তু র্যাঙ্কিংয়ে 7-8-এ থেকেছে। কোনো সময় আসলে 9-10-এ যায়নি, যখনই 9-এ গিয়েছে তার কিছুদিন পরে কিন্তু আবার তারা ব্যাক করেছে। তবে এবার দেখা যাক টাইগাররা কী করে। র্যাঙ্কিংয়ে 10 নম্বরে চলে যাওয়ার কারণে কিন্তু অনেক বেশি সমালোচনার শিকার হচ্ছে টাইগার ক্রিকেটাররা। তো দর্শক, আপনার মন্তব্য অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে করবেন। বাংলাদেশ কি পারবে 2027 সালের মার্চের আগে র্যাঙ্কিংয়ে 8-এর ভিতরে জায়গা করে নিতে এবং 2027 সালের বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করতে?